সকালে ঘুম থেকে উঠে ভারত সেবাশ্রমের ওপর থেকে দেখি কি অপূর্ব লাগছে। চারিদিক থেকে রামের গান ভেসে আসছে। দারুণ লাগছিল কিন্তু এই সকালটা। এই প্রকৃতি দেখতে দেখতে আমরা সরজু স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন রামনবমীর সরজু ঘাটে চান করবো বলে। সকাল এখন 6:30 বাজে। তো দেখতে পাচ্ছেন এখানে ঘুরে দেখাবো কীরকম সরজু ঘাটটা দেখতে। এই সেই জায়গা যেখানে কয়েক কোটি প্রদীপ জ্বালিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। আর এই বাঁদিকে শিব মন্দিরটা আদি শিব মন্দির। ডান দিকে তাকাতেই দেখছি ভর্তি গিজগিজ করছে, এ তো রামের সেবক হনুমান। আমরা এই ছোট ব্রিজটা পার করে রামঘাটের দিকে চলতে থাকলাম। নিচের দিকে তাকাতে দেখি ফুল বিক্রি হচ্ছে। এই ফুল দিয়ে নাগেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। এ তো নাগরাজ। এই যে অশ্বত্থ গাছটা দেখছেন বিশাল আকারের, এটা সরজু রামঘাটের সামনেই অবস্থিত। এটা দারুণ লাগছিল দেখতে। অসাধারণ পরিবেশটা তখন ভোরবেলা লাগছিল এই গাছের তলায়। একটু এগিয়ে এসে দাঁড়ালাম ঘাটে। দেখছি রামায়ণের সরজু আজও অযোধ্যায় বয়ে চলেছে একইভাবে আপন মনে। পবিত্র নীলমল সরজু অযোধ্যানাথ শ্রীরামের পাদস্পর্শে আরও পবিত্র হয়ে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা। শ্রীরামের নামানুসারেই সরজু তীরে রামঘাট অবস্থিত। আর আপনারা চাইলে স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে এখানে এসে তাদের জল দিতে পারেন, সেই ব্যবস্থাও এখানে আছে। তো আমরা আস্তে আস্তে ঘাটের দিকে নিচে নামতে থাকলাম চান করব বলে সরজুর তীরে। এখানে দেখছি দারুণ যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটে করে ওরা সরজুর তীর ভ্রমণ করায়। দারুণ লাগছিল কিন্তু এই সকালবেলাটা। এখানে একটা ঠান্ডা আমেজও পড়েছিল। আর এপার থেকে ওপার সেরকম কিছু দেখা যাচ্ছে না, এত বড় এই নদীটা। দেখতে দেখতেই নিচের দিকে খেয়াল করলাম শিবলিঙ্গ। কারণ এখানেই আমি ভেবেছিলাম যে চান করে বাবার মাথায় জল ঢালবো। তো আমরা চান করে বাবা মাথায় জল ঢেলেছিলাম। এইখানে হাতে ফুল এখানে 20 টাকা করে নিয়েছিল ডালা। আর তার সাথে 1 ঘটি জল নিয়েছিলাম। আর তার সাথে 1 ঘটি দুধ নিয়েছিলাম, সেটা দাম নিয়েছিল 10 টাকা। আর এই মন্দিরটাই সেই মন্দির, আদি শিব মন্দির অযোধ্যাতে। আর আমরা এখান থেকে দেখতে দেখতে সোজা এগিয়ে নাগেশ্বর মন্দিরের দিকে যেতে থাকলাম। ডান দিকে বাঁ দিকে সব জায়গাতেই দেখছিলাম ফুলের ডালা বিক্রি করছে। আপনারা যেটা ইচ্ছা হবে সেখান থেকে আপনারা কিনতে পারেন, সবার কাছেই একই দাম না এখানে। দেখতে দেখতেই বাঁ দিকে ওপর দিকে তাকাতে দেখতে পেলাম শ্রী নাগেশ্বরনাথের মন্দির। এখান দিয়ে আমরা সোজা মন্দিরের দিকে চলতে থাকলাম। মন্দিরে ঢোকার মুখে একটা প্রণাম করে মন্দিরে উঠে পড়লাম। বাঁ দিকে দেখলাম এখানে প্রচুর ছোট ছোট মূর্তি আছে, তার সাথে শিবের মূর্তি আছে, নন্দীর মূর্তি আছে, গণেশের মূর্তি আছে। আর ডান দিকে বাবা নাগেশ্বরনাথ শিব। বাবাকে দর্শন করিয়ে দিলাম। এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাও আপনাদেরকে দেখালাম। আমি আপনাদেরকেও সব ইনফরমেশান অযোধ্যার দিয়ে দেবো। তো আপনাদের চ্যানেলটা ভালো লাগে, পরের ইনফরমেশনটা পেতে চ্যানেলটাকে রিকোয়েস্ট ফর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে আমার দিদি শিবের মাথায় জল ঢেলে গণেশ ও নন্দীর মাথাতেও জল ঢেলে দিল। এখানে খুব ভিড় ছিল, যেহেতু আমরা নবরাত্রির সময় গেছিলাম। মন্দিরটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল তখন। আমিও দেখতে দেখতে নন্দিকেশ্বর আর গণেশকে একটা প্রণাম করে আমি মনস্কামনা পূর্ণ করার জন্য প্রার্থনা করলাম। নাগেশ্বর মন্দির থেকে বেরিয়েই বাঁ দিকে গিয়ে এখানে কালেরামের মন্দির। মন্দিরে রাম, সীতা, ভরত ও লক্ষ্মণকে দেখলাম। দেখে আমরা চলে আসলাম সেই আদি শিব মন্দিরে। এখানে এসেও বাবার মাথায় জল ঢাললাম। মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এখানেই বাঁ দিকে দেখলাম বিশাল এক বীণা। এই জায়গাটাকে লতা মঙ্গেশকর চক বলে। কি সুন্দর লাগছিল জায়গাটা। ওনার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করেছে এই বীণাটা।